ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন সব দরজা বন্ধ, সব মানুষ দূরে, দোয়া করেও মনে হয় কিছুই হচ্ছে না? ঠিক সেই সময়েই শয়তান ফিসফিস করে বলে, আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে বুঝব ধৈর্য ধরলে আল্লাহ কিভাবে আমাদের সবচেয়ে কাছের সাথী হয়ে যান। ধৈর্য কি ইসলামের দৃষ্টিতে? ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, গুনাহ থেকে নিজেকে আটকানো, বিপদের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি দূরে থাকেন, বরং বলেছেন সাথে আছেন। কষ্ট কেন আসে? অনেকেই প্রশ্ন করে, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন কষ্ট? উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত 2। লক্ষ্য করুন, কষ্ট মানেই আল্লাহর রাগ নয়। অনেক সময় কষ্ট মানে ঈমানের পরীক্ষা, গুনাহ মাফের সুযোগ, জান্নাতের মর্যাদা বৃদ্ধি। ধৈর্যের সময় আল্লাহ কি করেন? 1. আল্লাহ আমাদের কথা শুনেন। নিশ্চয়ই আমি দোয়াকারীর ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা 186। তুমি হয়তো ভাবছ আমার দোয়ার জবাব আসছে না, কিন্তু মনে রেখো, আল্লাহ দোয়া কবুল করেন 3 ভাবে। সাথে সাথে দেন, দেরিতে দেন, বা আরও বড় বিপদ সরিয়ে দেন। আল্লাহ আমাদের ভেঙে দেন যেন গড়ে তুলতে পারেন। একটা হীরাকে সুন্দর করতে গেলে চাপ দিতে হয়, তেমনি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে ধৈর্যের ভেতর দিয়ে নিয়ে যান। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 6। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথে। নবীদের জীবনে ধৈর্যের উদাহরণ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থতা, সম্পদ হারানো, পরিবার হারানো, তবুও তিনি বলেন, হে আমার রব, আমি কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়া 83। অভিযোগ নয়, শুধু ভরসা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপন মানুষদের দ্বারা কষ্ট, তায়েফে পাথর নিক্ষেপ, তবুও বদদোয়া নয়। তিনি বললেন, হে আল্লাহ, এরা জানে না। এটাই ধৈর্যের সর্বোচ্চ রূপ। আমরা কিভাবে ধৈর্য ধরব? 1. নামাজ আঁকড়ে ধরো। 2. কোরআনের সাথে সম্পর্ক বাড়াও। 3. গুনাহ থেকে দূরে থাকো। 4. আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকো। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। সূরা আল বাকারা 288। ভাই ও বোনেরা, আপনি একা নন। আপনার চোখের পানিও আল্লাহ দেখেন, রাতের নীরব কান্নাও তিনি শোনেন। আজ হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একদিন বলবেন, আলহামদুলিল্লাহ, এই কষ্টটাই আমাকে আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে গেছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, লাইক করুন, শেয়ার করুন, হয়তো কারো জীবনে আশা ফিরবে। আর লাইফ অ্যান্ড ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলামের আলোয় জীবন গড়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান। আমিন।